আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় মানসিক পরিশ্রমে শিরোঘূর্ণন হলে হোমিওপ্যাথিক ঔষধ কি। শিরোঘূর্ণন কি আগে বুঝতে হবে। ভেস্টিবুলো সিস্টেমে দুর্বলতার কারণে যদি মাথা ঘুরায়, যেমন আমি বসে আছি, দাঁড়িয়ে আছি, শুয়েছে, যে অবস্থায় থাকি না কেন, যদি আমার চারপাশ ঘুরছে বলে মনে হয়, অথবা আমার চারপাশ ঠিক আছে, আমি নিজে ঘুরছি বলে মনে হয়, এটাই হলো শিরোঘূর্ণন। শিরোঘূর্ণন প্রধানত দুইটা কারণে হয়। কানের কোনো সমস্যার কারণে শিরোঘূর্ণন হতে পারে। কানের ইনফেকশন, কানের নার্ভাস সিস্টেমের দুর্বলতা, ভিতরের কানে পর্দা ফেটে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আরেকটা ব্রেনের সমস্যার কারণে হতে পারে। যখন ব্রেনে স্ট্রোক হবে, ব্রেনে রক্ত স্বল্পতা হবে, ব্রেনে টিউমার হবে, ব্রেনে ক্যান্সার হবে, ইত্যাদি নানা কারণে। এটা হলো সেন্ট্রাল ভার্টিগো। কানের জন্য যে সমস্ত হয় তা হলো পেরিফেরাল ভার্টিগো। চলে এবার হোমিওপ্যাথিক ওষুধ কি হবে আলোচনা। প্রিয় ডাক্তার, দেখো 101 পৃষ্ঠা, ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, অধ্যায় হলো ভার্টিগো, শিরোঘূর্ণন। তার মেইন রুব্রিক হলো মেন্টাল এক্সারশন, মানসিক পরিশ্রমী। 5 গ্রেডের ওষুধ নেট্রাম কার্ব, নেট্রাম মিউট, নাক্স ভূমিকা। 2nd গ্রেড ওষুধ এগারিকাস, বোরাক্স, আর্জেন্টাম নাইট্রিকাম, পালসিডিলা, এসিডফস, স্টেফিসেগ্রিয়া। 3rd গ্রেডের অল্প কয়েকটা ওষুধ আছে। এগুলো মিলে এখান থেকে স্টেকিং রেপার্টরির পরে একটি ওষুধ প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।